প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 19শে ফেব্রুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ভিডিওতে আমি 19শে ফেব্রুয়ারি দুপুর 1টা 43 পর্যন্ত আমি নাক্ষত্রিক ফলাফলটা বলে দিয়েছিলাম। তো যারা দেখেননি বা সেটা দেখে নিতে চান অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নেবেন। আজকে যে নাক্ষত্রিক ফলটা আমি বলবো 19শে ফেব্রুয়ারি দুপুর 1টা 43 থেকে 20শে ফেব্রুয়ারি দুপুর 2টো 30 পর্যন্ত এই সময়টা কিন্তু আমি নাক্ষত্রিক ফলটা বলার চেষ্টা করব। প্রত্যেকটা রাশির জন্য প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে আমি নাক্ষত্রিক ফলটা বলে থাকি সেই টাইমটা হলো 19শে ফেব্রুয়ারি দুপুর 1টা 43 থেকে 20শে ফেব্রুয়ারি দুপুর 2টো 30 পর্যন্ত। কারণ এই সময় চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে এবং তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো আলোচনা করার চেষ্টা করব এবং তার সাথে ওই স্প্যানটুকুর মধ্যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে অবশ্যই আলোচনা করব। পরের দিন আবার সেই 20শে ফেব্রুয়ারি দুপুর 2টো 30 পর থেকে আবার আমি নাক্ষত্রিক ফলটা বলে দেওয়ার অবশ্যই চেষ্টা করব এবং এর সাথে আমি বলে দেবো যে প্রত্যেকটা রাশির শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, আজকে আর্থিক দিকটা কেমন যেতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম আছে এবং রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো বা শুভ কাজ না করাই ভালো সেই সময়টা আমি বলে দেবো এবং এর সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে তা অবশ্যই আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা যেটা বলবো সেটা হচ্ছে ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বাধাবিঘ্নতা কিছু বেড়ে যেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যা তার মধ্যে থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু কয়েকটা জায়গায় কিছু সমস্যা আসতে পারে, যেমন ধরুন পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বা প্রপার্টি জমি বাড়ি গাড়ি এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে কারো কারো ক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ চলে আসতে পারে বা কর্মে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলটা কিন্তু 19শে ফেব্রুয়ারি দুপুর 1টা 43 পর থেকে শুরু হবে এবং 20শে ফেব্রুয়ারি দুপুর 2টো 30 পর্যন্ত থাকবে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে, কাজগুলো হতে একটু দেরি হতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও ভরণী নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2
এবং নাম্বার 5 শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কেউ হয়তো আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বিজনেস বা কর্মের জায়গায় একটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো কোন কোন দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে, সেটা হচ্ছে কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। আপনার অফিসের কোনো কলিগ হোক বা আপনার কোনো কলিগ হোক, প্রতিবেশী হোক, ভ্রাতা ভগিনী হোক, এদের কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন বা এদের সাথে আপনার কোনো একটা মতবিরোধ তৈরি হতে পারে। কোনো শুভ যোগাযোগে বাধা আসতে পারে। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলটা কিন্তু শুরু হবে দুপুর 1টা 43 থেকে 19 তারিখে এবং শেষ হবে নাক্ষত্রিক ফলটা 20শে ফেব্রুয়ারি দুপুর 2:30 পর্যন্ত। এই স্প্যানটুকুর মধ্যে নাক্ষত্রিক ফলটা ধরার চেষ্টা করবেন। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ, শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ হোক বা নতুন কোনো কর্ম বা প্রজেক্ট আরম্ভ করা হোক, এগুলো না করাই ভালো। বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই না করাই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ এড়িয়ে চলাই ভালো। তবে কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায় যারা রোহিণী নক্ষত্র আছেন। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আরোগ্য লাভ রয়েছে। শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এদিনটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো তৈরি হতে পারে মনের মধ্যে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে বিজনেসের জায়গাটা মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সুখাদ্য লাভ বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যে জায়গাগুলো কিছু সমস্যা আসতে পারে সেটা হচ্ছে কারোর প্রমোশনের ক্ষেত্রে বা কর্মের উন্নতির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। অর্থ কিছু ব্যয় হতে পারে বা অর্থ প্রাপ্তিতে কিছু বাধা যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কোনো সম্পদ বা কোনো অ্যাসেট ক্রয় করার কোনো যোগ চলে আসতে পারে বা পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলটা কিন্তু 19 তারিখ দুপুর 1টা 43 থেকে 20 ফেব্রুয়ারি দুপুর 2:30 পর্যন্ত ধরবেন, কারণ এই সময়টুকু চন্দ্র আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। তার জন্য মৃগশিরা নক্ষত্রের যে ফলাফলটা সেটা হচ্ছে কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এদিনটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয়
কিছু জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু না কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, মনের মধ্যে একটা ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধা যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক টেনশন, একটা ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা পুনর্বসু নক্ষত্রে আছেন এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই আছে। তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি, কাজের চাপ বৃদ্ধি, এগুলো একটু লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার কোনো যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো যে হঠাৎ করে মাথা গরম হতে পারে বা ক্রোধের উদয় হতে পারে মনের মধ্যে, এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। বুদ্ধির ভুল হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, বা সন্তানের কোনো কার্যে বা সন্তানের সাথে কোনো কারণে আপনার সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা সন্তানের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কোনো ক্ষেত্র থেকে কিছু শুভ যোগাযোগ চলে আসা, বা প্রতিবেশী হোক, ছোট ভাই বোন হোক, বা কলিগ হোক, এরকম কারোর কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ, বা এরকম কারোর কাছ থেকে কিছু আহ, শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু নাক্ষত্রিক ফলটা কি বলছে এবার দেখে নেব। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে প্রশংসিত হওয়া বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভেরও যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা, ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব কিছু না কিছু তৈরি হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু অর্থ প্রাপ্তি বা রানিং রোজগার, এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর থেকে হোক, বড় দাদা বা বড় দিদি, এরকম কারো কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। তথাপি কয়েকটা দিকে একটু খেয়াল রাখতে হবে, যেমন বড় ধরনের ইনভেস্টের ক্ষেত্রে বা যে কোনো ইনভেস্টের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হতে পারে। পারিবারিক অশান্তির কিছু যোগ লক্ষ্য করা যায়, বা পরিবারে
কোনো গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে মতবিরোধ তৈরি হতে পারে। অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, প্রপার্টি এই সকল বিষয় নিয়ে কোনো সমস্যা আসতে পারে। তবে হঠাৎ করে কিছু না কিছু অর্থের কোনো শুভ যোগাযোগ বা অর্থ প্রাপ্তির যোগ কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবারে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা কিন্তু আপনার বেড়ে যেতে পারে। কাজগুলো হতে একটু দেরি হয়ে যাওয়া এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। একই কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসা, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তথাপি বলবো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আরোগ্য লাভ রয়েছে। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে অর্থের জায়গাটা বা আর্থিক জায়গাটা কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কাজের চাপ বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি পাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কারোর উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্ম পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো রানিং রোজগারের ক্ষেত্রে বা বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা তাদের কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে এই দিন কিছুটা পজিটিভ এনার্জি কারো কারো ক্ষেত্রে কাজ করতে পারে। একটা রিস্ক নেওয়ার মনোভাব তৈরি হতে পারে মনের মধ্যে। তবে সেই ক্ষেত্রে সেই বড় ধরনের রিস্কটা না নেওয়াই ভালো। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ লাভ যোগ। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ। এদিন শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়েও বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষতি, লস এগুলো লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে এবং ভ্রমণযোগ্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যেও কোনো সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া এগুলো কিছু সৃষ্টি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে যেটা বলবো সামান্য হয়তো কিছু বাধা সমস্যা তৈরি হতে পারে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গা শুভ। তবে কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগ তৈরি হতে পারে। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা বিজনেস পার্টনারের ক্ষেত্রে কিছু
ইগো প্রবলেম তৈরি হতে পারে। তা সত্ত্বেও বলবো যে জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে এবং অর্থপ্রাপ্তির জায়গায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে কারো ক্ষেত্রে কিন্তু কোনো দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা তুলা রাশির চিত্তা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে কিছু অর্থলাভ যোগ বা সম্পদ ক্রয় বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আরোগ্য লাভ রয়েছে। এদিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা স্বাতী নক্ষত্র আছেন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। স্বাতী নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় যারা বিশাখা নক্ষত্র আছেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গা খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গা বলবো বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, গোচর ফলটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি এগুলো লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই সময় বড় ধরনের কোনো রিস্ক না নেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো, শুভ কাজ এড়িয়ে চলাই ভালো এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এর সাথে যেটা বলে দেবো, দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, সতর্কতা অবলম্বন প্রয়োজন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে মতবিরোধ তৈরি হতে পারে অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং এই দিনটা মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে। ভুল সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে। তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু জায়গাটা শুভ রয়েছে যারা বৃশ্চিক রাশি আছেন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবারে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এটা এড়িয়ে চলতে পারলে সব থেকে ভালো হয়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় তো হতেই পারে প্রয়োজনে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে। কারো সহযোগিতা লাভের যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ধনুরাশির জন্য রয়েছে সম্মান প্রাপ্তির যোগ, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোন কোন জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন সেখানে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। চোট আঘাত, দুর্ঘটনা থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো রিস্ক না নেওয়াই সব থেকে ভালো।
এবং বড় ধরনের কোনো ইনভেস্ট হোক বা যে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করার আগে 10 বার ভাবতে পারলে ভালো হয়, বা না করতে পারলেই ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গায় হঠাৎ করে কোনো উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যায় বা প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে কারো ক্ষেত্রে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো অনুশীলন শুরু হতে পারে, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আর যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, এই দিনটা কিন্তু আপনাদের কাজের চাপটা কিন্তু বেড়ে যাবে। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে কারোর উপর মেজাজ হারাতে পারেন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাটা খেয়াল রাখা প্রয়োজন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, কোনো ক্ষেত্র থেকে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। আর রয়েছে অর্থপ্রাপ্তির যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বলবো ওভারঅল শুভ। অর্থাৎ আর্থিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো যোগ প্রশস্ত হতে পারে। কর্ম পরিবর্তনের কোনো যোগ আসতে পারে, বা যারা প্রমোশনের চেষ্টা করছেন এই দিনটা আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন। তবে যে জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, যারা বিজনেস করেন সেখানে কিছু সমস্যা তৈরি হতে পারে, বা দাম্পত্য অশান্তি কারো ক্ষেত্রে কিছু বৃদ্ধি পেতে পারে। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো বন্ধুর থেকে বা বড় দাদা বা দিদির থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা তাদের কারো শারীরিক অসুস্থতা বা তাদের সাথে একটা মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। হঠাৎ করে কোনো দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের বলবো, এই দিনটার নতুন কোনো প্রজেক্ট হোক, কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস, ক্ষতি, আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগ কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। এডুকেশন বা বিদ্যার জায়গাটা মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। হঠাৎ করে কোনো শত্রুতাজনিত অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। শত্রুতাজনিত অশান্তির পরিবেশ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং কর্মস্থলেও কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা শত্রুতাজনিত পরিবেশ তৈরি হতে পারে। তবে যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু শুভ। তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে।
যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে সম্পদ ক্রয় করার যোগ রয়েছে, কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে, কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, পাশাপাশি বলবো কোনো না কোনো দিক থেকে কিছু অর্থ লাভ যোগ বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায় শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গা হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল, সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে গাড়ির কোনো সমস্যা বা প্রপার্টি, সম্পদ, বাড়ি, গাড়ি এই সকল কোনো বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে বা পারিবারিক কিছু অশান্তি, মতবিরোধ তৈরি হতে পারে। এবং এর পাশাপাশি বলবো যে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বা তাদের সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। তবে বিজনেসের জায়গাটা মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসিত হওয়া বা কিছু উপহার প্রাপ্তির যোগও রয়েছে, কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ ব্যয় যোগ, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি বলবো অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে শরীরটা কিন্তু খুব একটা রেবতী নক্ষত্রের ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব যে সারা দিন রাতের মধ্যে কোন সময় কার্য করলে একটা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং কোন সময় কাজ করতে গিয়ে ব্যর্থতা আসতে পারে, কাজটা সফল নাও হতে পারে, এগুলো বলবো। এর সাথে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে, সেগুলোই এখন আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 7:34 থেকে সকাল 9টা পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:29 থেকে দুপুর 12:14 পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে সকাল 10:35 থেকে দুপুর 12:56 পর্যন্ত। অর্থাৎ অভিজিৎ মুহূর্ত, অমৃত যোগ এগুলো শুভ কার্যের জন্য বিশেষ শুভ। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় তো বলেই থাকি রোজ, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5:15 থেকে সন্ধে 5:35 পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো বলবো। শুভ সময় রয়েছে সকাল 6:09 থেকে সকাল 7:34 পর্যন্ত। তারপরেরটা রয়েছে সকাল 9টা থেকে সকাল 10:24। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2:40 থেকে বিকেল বা সন্ধে 5:30 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 10:14 থেকে রাত্রির 11:49 পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো হচ্ছে
সকাল 7:34 থেকে সকাল 8:59 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 10:24 থেকে দুপুর 1:14 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রি 7:05 থেকে রাত্রি 10:24 পর্যন্ত। একটা জিনিস খেয়াল করে নেবেন, যারা শুভ কাজকর্ম করেন, অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় বা রাহুকাল বা বারবেলা, কালবেলা, কালরাত্রি এগুলো পঞ্জিকাতে থাকে, একটু দেখে নেবার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় যতটুকু অশুভ সময় রয়েছে সেগুলোকে পার করে শুভ কাজকর্ম করার। এরপরে বলবো কোন সময় কার্য করলে এই দিনটা সফলতার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত একটা টাইম আছে। এই সময় কোনো কার্য করলে সফলতার ভাগ বেশি মাত্রায় রয়েছে। তারপরে রয়েছে দুপুর 2টো থেকে 3টের মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 9টা থেকে 10টার মধ্যে। এই সময় কাজ করলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন সময় কাজ করতে গেলে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা কাজটা নাও হতে পারে, সেই সময়টা হচ্ছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। তারপরের সময় হচ্ছে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তারপরের সময় হচ্ছে দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত। সরি, একটু ভুল বললাম। তারপরের অশুভ সময় যেটা রয়েছে সেটা হচ্ছে, যে সময় কাজ করলে কাজ সফল হবে না, সেটা হচ্ছে 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত। অর্থাৎ এই সময় কার্য করতে গিয়ে কাজগুলো সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে মিলতে পারে। তার কারণ প্রত্যেকের ট্রানজিট বা গোচর বা নাক্ষত্রিক ফল হয়তো শুভ নাও থাকতে পারে। তারপরে আরও অনেক রকম ব্যাপার থাকে, দশা, অন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা, এগুলো সবার হয়তো ঠিকঠাক নাও চলতে পারে। তো সেই কারণেই 20 থেকে 25 ভাগ ক্ষেত্রে এটা নাও মিলতে পারে, তবে শতকরা 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে এটা মিলতে দেখা যায়। এরপরে বলে দেবো যে প্রতিকারটা কী হবে। যার যিনি গুরুদেব আছেন, ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, প্রথমেই তার চরণে আপনারা প্রণাম করুন, তার কাছে প্রার্থনা করুন, তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই করুন। তিনি যেন আপনাদের সারা দিনের বাধা বিঘ্নতা দূর করে দেন। তারপর যদি আপনাদের মনে হয়, আপনারা দিনটা বাবা ভোলেনাথের নাম নিয়ে বা শিবের নাম নিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন এবং তার কাছে প্রার্থনা জানাতে পারেন। যদি সম্ভব হয় আপনারা সাধ্য মতন বাবা ভোলেনাথের একটু পুজো অর্চনা করতে পারেন, শিব মন্ত্র জপ করতে পারেন। এই দিনটা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, সাদা চন্দনের ফোঁটা কপালে দিতে পারেন, সাদা রঙের কিছু আপনারা দান করতে পারেন, সেটা শ্বেত বস্ত্র হতে পারে, সাদা কর্পূর হতে পারে, একটু সুগন্ধি চাল হতে পারে বা দুধ হতে পারে। এগুলো আপনারা কিছু দক্ষিণাসহ মন্দিরে প্রদান করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা। এগুলো মেনে চলতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।